চলুন আজকে একটু এনসিপির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করি। এনসিপির একজন বিশিষ্ট নেতা আছে না, যার মাথায় সবসময় ঘিলু গিজগিজ করে। তারে দেখলে, তার কথাবার্তা শুনলে মনে হয় তিনি সব সময় একটা ভাবের মধ্যে থাকে। মানে তিনি কখন যে কি বলে আমি অন্তত তার কথার আগামাথাও খুঁজে পাই না, আর যার কারণে তার কথার কোনো ইকুয়েশন আমি মিলাতে পারি না। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলছি। এই নাসিরুদ্দিন পাটোয়ারির একটি স্লোগান হঠাৎ করে আমার সামনে এসেছে। চলুন আগে আপনাদেরকে এটি একটু দেখিয়ে নেই। স্লোগানের কথা হলো আইতাছে রে আইতাছে, এনসিপি আইতাছে। এই স্লোগানটি যখনই আমার সামনে আসলো না, আমি একটু নড়ে চড়ে বসলাম। ভাবলাম এনসিপি আবার কোন দিকে যাত্রা শুরু করলো। কারণ এনসিপির বর্তমানে সারা বাংলাদেশে যে বিপুল পরিমাণে জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা নিয়ে এনসিপি যেই দিকে মুভ করবে সেই দিক তো ভেঙে চুরে চুরমার করে ফেলবে, প্রলয় ঘটিয়ে ফেলবে সেই দিকের। কারণ এনসিপির মূল লক্ষ্য, তাদের এজেন্ডাই তো হলো বর্তমান এক্সিস্টেন্স যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যে রাষ্ট্র কাঠামো আছে, এগুলো ভেঙে চুরমার করে দিবে। তারা সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিবে, নতুন রাষ্ট্র কাঠামো দিবে। তো এমন একটি দল সারা বাংলাদেশে এত তাদের জনপ্রিয়তা, তারা কোনো একটি দিকে মুভমেন্ট শুরু করবে, স্লোগান দিবে আইতাছে রে আইতাছে, এনসিপি আইতাছে, আর সাধারণ জনগণ হিসাবে আমরা একটু ভীত হব না, আমরা একটু নড়ে চড়ে বসবো না, এটি তো হতে পারে না। তাই আমি ভাবনা চিন্তা শুরু করলাম যে এনসিপির নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে পারে। তো হঠাৎ করে মাথায় আসলো ইলেকশন কমিশন। কারণ এই ইলেকশন কমিশন বেশ কয়েকদিন ধরেই এনসিপির সাথে ভালোই রং তামাশা করতেছে, তাদের সাথে মস্করা করতেছে। তাদেরকে কখনো থালাবাটি ধরিয়ে দিচ্ছে, তাদেরকে লাউ চিংড়ি মাছ ধরিয়ে দিচ্ছে, তাদেরকে বেগুন ধরিয়ে দিচ্ছে, কলা ধরিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে এনসিপি কি ইলেকশন কমিশনের দিকে যাচ্ছে নাকি? ইলেকশন কমিশন ঘেরাও দিবে, ওখানে আবার নতুন একটি পরিবর্তন নিয়ে আসার জন্য তারা মুভমেন্ট শুরু করলো কিনা? দর্শক শ্রোতা, চলুন আলোচনার শুরুতে এই ইলেকশন কমিশনের সাথে এনসিপির কি ঘটেছে বা কেন তাদের মধ্যে এই দূরত্বটা তৈরি হলো সেই বিষয়টি নিয়ে একটু খোলামেলা আলোচনা করি। এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, আমরা জানি, নিবন্ধনও পেয়েছে কয়েকদিন আগে। কিন্তু তাদের দলের প্রতীক কি হবে, নির্বাচনী যে একটি মার্কা থাকে, এই মার্কাটি কি হবে সেটি এখন পর্যন্ত সিলেক্ট করা যায়নি। এই মার্কাটি নিয়েই ইলেকশন কমিশন এবং এনসিপি এদের মধ্যে একটা দা কুমড়ার সম্পর্ক বিরাজ করতেছে। এনসিপি শুরুতে ইলেকশন কমিশনকে যে অ্যাপ্লিকেশন দিয়েছিল, সেখানে তারা 3টি প্রতীক চেয়েছিল, ডিমান্ড করেছিল। নাম্বার 1 শাপলা, নাম্বার 2 কলম, নাম্বার 3 মোবাইল ফোন। বেশ ভালো। পরবর্তীতে এনসিপির কি এমন হলো যে তারা আবার নতুন করে ইলেকশন কমিশনকে একটি অ্যাপ্লিকেশন করেছে। সেখানে তারা বলেছে যে আগের 3টি না, বরং আমরা নতুন করে 3টি প্রতীক চাচ্ছি, সেটি হলো শাপলা, সাদা শাপলা, লাল শাপলা। অর্থাৎ তারা শাপলায় আটকে রইল। আর ইলেকশন কমিশন বলল যে শাপলা রাজনৈতিক দলের প্রতীক হিসাবে কোনো দলকেই দেয়া যাবে না, দেয়া হবে না। এরপরে এনসিপির নেতা সার্জিস আলম হুঙ্কার দিলেন যে আমাদেরকে যদি শাপলা দেয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন কেমনে হয় সেটি আমরা দেখে নেব। যাই হোক, এরপরেই দেখলাম যে ইলেকশন কমিশন এনসিপিকে বেগুন ধরিয়ে দিচ্ছে, কলা ধরিয়ে দিচ্ছে। আসলে বেগুন ধরিয়ে দিচ্ছে বা কলা ধরিয়ে দিচ্ছে বা থালাবাটি ধরিয়ে দিচ্ছে, বিষয়টি হলো যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এনসিপির কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে 50টি প্রতীক সম্বলিত একটি লিস্ট পাঠিয়ে দিয়েছে। তাদেরকে বলছে, একটি নির্দিষ্ট সময় দিয়েছে, সম্ভবত 1 সপ্তাহের মতো, যে এর মধ্যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই এই 50টি সিম্বল বা প্রতীকের মধ্য থেকে যে কোনো একটি প্রতীক এনসিপিকে সিলেক্ট করে ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। তো সেই যে 50টি প্রতীক, তার মধ্যে আছে বেগুন, আছে কলা, আছে লাউ, চিংড়ি মাছ, খাট, উট পাখি। তো উট পাখি দেখে না আমার ভালো লেগেছে,
কারণ উট পাখি প্রতীকটা আমার জানি কেন মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যায়, মানে এটা ম্যাচিং ম্যাচিং একটা বিষয় থাকে না, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে উট পাখিটা তারা সিলেক্ট করতে পারে, খারাপ হয় না। আচ্ছা, এবার আসি যে একটা হলো যে এনসিপির কি হয়েছে আমি জানি না, যে তারা কলম চাইলো। ও, এখানে একটা বিষয়, তারা ফার্স্ট অ্যাপ্লিকেশনে যে চেয়েছিল শাপলা, তার পাশাপাশি তারা কলম এবং মোবাইল চেয়েছিল, কিন্তু এই কলম এবং মোবাইল এই দুইটি কিন্তু এই যে 50টি তালিকা দিয়েছে ইলেকশন কমিশন তার মধ্যে আছে। তার মানে তারা যদি, এনসিপি যদি চায় যে তারা যে আগে 3টি ডিমান্ড করেছিল প্রতীকের সেখান থেকে নিবে, তাহলে তারা কিন্তু এই কলম নিতে পারে, মোবাইল নিতে পারে। কিন্তু না, তারা পরে তাদের কি হয়েছে জানি না, তারা শাপলায় আটকে আছে। লাল শাপলা দাও, কালা শাপলা দাও, সবুজ শাপলা দাও, যে কোনো রঙের তাদের শাপলা লাগবে। তো তারা তো তাদের অবস্থানে রইল, আর ইলেকশন কমিশনও ইলেকশন কমিশনের অবস্থানে রইল। এবার আসি যে ইলেকশন কমিশনের শাপলা দিতে সমস্যাটি কোথায়। ইলেকশন কমিশনের সমস্যাটি দুইটা জায়গায়। এক নম্বরে, ইলেকশন কমিশনে 115টি প্রতীক সহ একটি রেজিস্টার্ড লিস্ট আছে। তারা সব রাজনৈতিক দলকে ওই রেজিস্টার্ড লিস্ট থেকেই প্রতীক বরাদ্দ দিয়ে থাকে। এখন তাদের যদি ওই লিস্ট নতুন করে আপডেট করতে হয়, তাহলে অনেক প্রসিডিউর মেনটেন করে তারপরে ওটা করতে হবে, কারণ প্রতিটি প্রতিষ্ঠানের জন্যই তো নিজস্ব কিছু কাঠামো বা আইন, রীতিনীতি ইত্যাদির বিষয় থাকে। হুট করে চাইলেই তো আপডেট করতে পারে না। তো ইলেকশন কমিশনের কথা হলো যে তারা ওই রেজিস্টার্ড যে 115টি প্রতীক আছে তার মধ্য থেকেই নিতে বলতেছে, তারা নতুন করে কিছু ইনক্লুড করতে পারবে না। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাই। এই মাহমুদুর রহমান মান্না ভাই এর আগে, অনেক আগেই শাপলা প্রতীকটি ডিমান্ড করেছিল ইলেকশন কমিশনের কাছে। তখনও মাহমুদুর রহমান মান্না ভাইকে বা তার দলকে, নাগরিক ঐক্যকে এই শাপলা দেয়া হয়নি। তাহলে এক্ষেত্রে একটি বাধা, যে শাপলাকে যদি নতুন করে আইন কানুন প্রসিডিউরের মধ্য দিয়ে ওই লিস্টে এনলিস্টেড করাও হয়, তাহলে সেটি পাওয়ার দাবিদারকে, তাহলে মাহমুদুর রহমান মান্না ভাই চাইবে। এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে এনসিপি নিজে দায়িত্ব নিয়ে মাহমুদুর রহমান মান্না ভাইকে ম্যানেজ করেছিল। তাদের একটি টিম মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছিল। পরবর্তীতে মাহমুদুর রহমান মান্না ভাই তার ফেসবুকে দিনের বেলা সকাল দুপুর এই টাইমটাতে একটি পোস্ট দিয়েছিল, সেখানে লিখেছিল যে শাপলা প্রতীকটি যদি এনসিপি কে দেয়া হয়, মাহমুদুর রহমান মান্না ভাই কোনো মামলা মোকদ্দমার দিকে যাবে না। বেশ ভালো। এরপরে এনসিপির নেতাকর্মীরা মোটামুটি মাহমুদুর রহমান মান্না ভাইকে প্রশংসায় ভাসিয়ে দিল। কিন্তু এর মধ্যেই আবার সন্ধ্যা গড়াতে না গড়াতেই মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কি হলো জানি না, তিনি তার ওই পোস্ট এডিট করে সেখানে লিখেছেন যে শাপলা যদি এনসিপি কে দেয়া হয়, মামলা করব না, তবে প্রতিবাদ জানাবো। এটাই রাজনীতি। দিনের বেলা কি বললাম আর সন্ধ্যাবেলা কি হলো, এটাই রাজনীতির খেলা। যে কেউ তাকে পরামর্শ দিয়েছে, না তার মধ্যেই কোনো চিন্তার উদয় হয়েছে, না কোথাও থেকে প্রেসার পেয়েছে, চাপ পেয়েছে, জানি না, আমার জানা নেই, বাট কিছু তো একটা হয়েছে। তো এই হলো টোটাল বিষয়, যে শাপলা এনসিপির চাওয়া, এনসিপির না পাওয়া, ইলেকশন কমিশনের না দেয়া, এর বিষয়গুলি। এবার আসি, এই যে 24-এর অভ্যুত্থানের পর সারা বাংলাদেশে যে একটি সংস্কারের স্লোগান আসছে, সংস্কারের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, সংস্কার বাস্তবে হোক আর না হোক, ঘ্রাণটা তো পাচ্ছি, যে একটু সংস্কার সংস্কার কেমন জানি একটা ভাইব তোলা হচ্ছে। তো এই সংস্কারের একটু লেশ মাত্র প্রভাবও ইলেকশন কমিশনে পড়লো না। মানে ইলেকশন কমিশন 2025 সালে এসে একটা রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বেগুন রাখতেছে, কলা। মানে কল্পনা করতে পারেন যে কোন জায়গায় আছি। হ্যাঁ, নিবন্ধন, এই যে 115টি প্রতীক লিস্ট করা হয়েছে, এই নিবন্ধন সিস্টেমটি তো এসেছে 2008 সালে, সেই 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, তখনকার নির্বাচনের সময় এই নিয়মটা আনা হয়েছে। তো সেই 2008 সালের পর এখন 2025 সাল, মানে এখনো কি চেঞ্জ করা যাবে না? প্রতীকগুলোকে একটু আপডেট করা যাবে না? মানে এখনো এমন এমন প্রতীক রাখতে হবে যেগুলো শালীনতা বর্জিত, মানে অশালীন একটা বিষয় বা হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। মানে আপনি একবার ভাবতে পারেন যে একটা দলের প্রতীক হবে বেগুন, এবং সেই দলে নারী পুরুষ সবাই রাস্তায় এসে বেগুন প্রতীক হাতে নিয়ে পরে স্লোগান দিবে,
যে যদি আলোচনার সাথে ধরি যে এনসিপি বেগুন নিল, সেক্ষেত্রে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিবে যে এনসিপির মার্কা হলো বেগুন। মানে কল্পনা করা যায়? তো এই জায়গাটা কি ইলেকশন কমিশনের চোখে পড়ে না? মানে তারা একটু আপডেট করতে পারে না? হ্যাঁ, প্রসিডিউর মেনটেন করে নিয়ম কানুনের মধ্য দিয়েই তো করবে, হুট করে করবে না। বাট ভাই, এই যে আমার মতে ইলেকশন কমিশনের কাছে আমার অনুরোধ রইল, এই ধরনের মানে শালীনতা বর্জিত বা হাস্যরসের উদয় হয় এমন প্রতীকগুলো আপনারা একটু সরান ভাই, প্লিজ। এই লিস্ট থেকে সরিয়ে কিছু আপডেট লিস্ট এখানে নিয়ে আসেন, ভালো হবে এটি। আচ্ছা, এবার আসি যে আমি ভেবেছিলাম এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে স্লোগানটি যে আইতাছে রে আইতাছে, এনসিপি আইতাছে, আমি ভাবতেছিলাম যে এই যে তাদেরকে বেগুন কলা ইত্যাদি ধরিয়ে দিল, তারপরে একটি সংবাদ দেখেছিলাম এমন যে যেই উপহাসমূলক বা হাস্যকর বা মানে অশালীন প্রতীকগুলো নিয়ে তাদেরকে ভাইরাল করা হলো বা তাদের নামে ট্যাগ দেওয়া হলো, তারা সেই প্রতীকগুলো বড় বড় এক একটা সিম্বল নিয়ে এনসিপির উদ্দেশ্যে তারা একটি স্লোগান বের করবে। মানে আমি আসলে অপেক্ষায় ছিলাম যে আমি এমন একটি স্লোগান দেখবো। দর্শক শ্রোতা, আসলেই আমি আসলে নিজের থেকেই অপেক্ষায় ছিলাম যে তারা একটি বিদ্রুপাত্মক একটি স্লোগান নিয়ে বের হবে, একদম বৈচিত্র্য একটি স্লোগান হবে, সেখানে বড় বড় বেগুন থাকবে, কলা থাকবে, লাউ থাকবে, চিংড়ি মাছ থাকবে, উট পাখি থাকবে, খাটও আছে, কিন্তু তারা সম্ভবত একটা খাটও মাথায় করে নিয়ে আসবে, আলমারি আছে, আলমারি নিয়ে আসবে। মানে এমন একটা স্লোগান যদি, বিদ্রোহাত্মক স্লোগান বা তাদেরকে প্রতিবাদ জানানোর মতো একটা স্লোগান যদি এনসিপি আয়োজন করত, খারাপ হতো না। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে তারা এই ধরনের একটি মানে ইলেকশন কমিশনের এই ডিসিশনকে তারা চ্যালেঞ্জ করে এই ধরনের একটি স্লোগান দিবে। তাই আমি ভেবেছিলাম এই যে বলছে আইতাছে রে আইতাছে, এনসিপি আইতাছে, আমি ভাবছি যে এই ধরনের একটি স্লোগান নিয়ে তারা বের হলো কিনা, এই জন্য একটু নড়ে চড়ে বসেছিলাম। তো দর্শক শ্রোতা, কথা আর বাড়াবো না, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।